সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। এই ভিডিওটা সেলিব্রেশন ভিডিও আপনি বলতে পারেন, কারণ কিছুক্ষণের মধ্যে টিম ইন্ডিয়া জিতে যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-20 ম্যাচে। এই মুহূর্তে যেই জায়গায় ম্যাচটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রয়োজন 50 রান, বল বাকি আছে 13টি, আর টিম ইন্ডিয়ার প্রয়োজন মাত্র 2টি উইকেট। কিছুক্ষণ আগেই কিন্তু অস্ট্রেলিয়ার কোমরটা ভেঙে দিয়েছে, বিশেষ করে কোমর ভেঙে দিয়েছে আমি সেটাই বলবো। এবং আউট, এরই সাথে আরেকটি উইকেটের পতন। জাসপ্রীত বুমরা ভালো বল করেছে, 4 ওভার শেষে 27 রান দিয়ে কোনো উইকেট পাচ্ছিল না, রানটা চেক দিয়েছিল, কিন্তু এই মুহূর্তে এসে কিন্তু জাসপ্রীত বুমরা চমৎকার একটি ডেলিভারিতে টোটাল ইয়র্কার লেন্থের বল ছিল, পরিষ্কার ভাবে বোল্ড হয়ে সেখানে ফিরে যাচ্ছেন এলিস, না আউট হয়েছেন বেন, কি নাম, ওকে 7 বল থেকে 5 রান করে এলিস মাত্র নেমেছেন, 4 বল থেকে 1 রান। জাম্পা এখন নামবেন, হ্যাঁ জাম্পা নামবেন। এই উইকেটের পতনের ফলে কিন্তু আপনার 18 ওভার শেষে 118 রান, 9 উইকেট হারিয়ে কিন্তু এই উইকেটটি জাসপ্রীত বুমরা, যেটা বলছিলাম এর আগের ওভারেই কিন্তু ওয়াশিংটন সুন্দর অলরেডি কোমরটা ভেঙে দিয়েছে, কারণ ওই ওভারেই পরপর 2টি বলে 2টি উইকেট, যেভাবে প্রথমটা এলবিডব্লিউ এবং পরেরটা ক্যাচের মতো উঠেছিল, মিস করে ফেললো কে, সেখানে শুভমন গিল একেবারে সহজ ক্যাচ কিন্তু মিস হয়ে গেল। তবে ম্যাচ হাতের নাগালে চলে এসেছে। আমরা যদি উইকেটটা একটু দেখি, খেলেছিলেন স্টেটে, শুভমন গিলের একেবারে হাতে পড়েছে মোয়া ক্যাচ, একেবারে যেটাকে বলে লাড়ু ক্যাচ, লাড্ডু একেবারে হাতের মধ্যেই ছিল। দেখা যাক, জাম্পা এখন ব্যাট করবেন, ঘুরিয়েছেন ব্যাট, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং হাতে আবারও সেই শুভমন গিল, এবং এরই সাথে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু অল আউট হয়ে গেল 119 রানে। টিম ইন্ডিয়া কিন্তু 48 রানে জয় লাভ করেছে। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, কনগ্রেচুলেশন। কাকে বলবো, বোলিং ডিপার্টমেন্টে তো আকসার প্যাটেল যথেষ্ট ভালো বল করেছে, বরুণ চক্রবর্তী ভালো বল করেছে, ওয়াশিংটন সুন্দর ওই লাস্ট ওভারে তার যে এই ওভারও কিন্তু 1 উইকেট পেল। এর আগের ওভারটা বলছিলাম আমি, বিশেষ কত নম্বর 17 নম্বর ওভারটাতে কথা বলছিলাম আমি, যেখানে 2টো উইকেট পেয়েছিল। এই উইকেটে কিন্তু এই ওভারে কিন্তু আরেকটু উইকেট পেল, যার কারণে 1 ওভার 2 বল করে 3 রান দিয়ে 3 উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর। জয়ের কিন্তু অন্যতম নায়ক দাবিদার। এই জয়ে ভারত কিন্তু সিরিজে কিন্তু সিরিজ জয়ে কিন্তু 1 পা দিয়ে রাখলো, সেটা এখন বলাই যায়। কারণ প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল, সেকেন্ড ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছিল 4 উইকেটে, থার্ড ম্যাচ ইন্ডিয়া জিতেছিল 5 উইকেটে, চতুর্থ ম্যাচ কিন্তু ইন্ডিয়া 48 রানে জয়ের ফলে 2-1 কিন্তু সিরিজে এই মুহূর্তে এগিয়ে আছে। এখন দেখার বিষয় লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়া জিততে পারে কিনা। যদি অস্ট্রেলিয়া জিতে তাহলে সিরিজে সমতা আসবে, আদারওয়াইজ কিন্তু টিম ইন্ডিয়া 3-1 সিরিজ জিতে যাবে। কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, কনগ্রেচুলেশন। কাকে বলবো আসলে, কারণ বোলাররা যেভাবে বল করেছে, ব্যাটসম্যানরা কিন্তু টপ অর্ডার থেকে রান এসেছে, মিডল অর্ডার থেকে রান আসেই নাই। বিশেষ করে গৌতম গম্ভীরের সেই কম্বিনেশন খুঁজতে গিয়ে যেভাবে পরিবর্তন করলো সে ব্যাটিং অর্ডার গুলা, আপনার শিবম দুবেকে 3 নম্বরে খেলিয়ে দেওয়া, কিংবা আকসার প্যাটেলকে 7 নম্বরে নিয়ে যাওয়া, কিংবা আপনার কি বলে কি নাম, সরি আর মাথায় আসতেছে না, সংসারে মন নাই আফসোস, খুশির ঠেলায় ঘুরতে, হ্যাঁ সংসারে মন নাই আফসোস, দেশের বাড়ি চলে যেতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। কিন্তু প্রায় সময় আমি এই ভুল, তিলক ভার্মার কথা বলছিলাম, তিলক ভার্মাকে আমি 3 নাম্বার খেলানোর
দাবি জানাচ্ছি সবসময় আমি। যে জায়গাটাতে সূর্যকুমার খেলছে, সূর্যকুমারের আগে আমি 3 নম্বরে তিলক ভার্মাকে আমি চাই, কারণ 3 নম্বরে খেলে তিলক ভার্মা কিন্তু পরপর 2 ম্যাচে 2টা সেঞ্চুরি করেছিল সেখানে। সেই জায়গাটা থেকে তাকে সরিয়ে যে একবার 5-এ, একবার 6-এ, একবার 4-এ খেলানো হয়, এতে করে আসলে ব্যাটসম্যানের আপনার স্কিল শো করতে পারে না, তার যে প্রতিভা আছে সেটা কিন্তু সে শো করতে পারে না। সেই জায়গাটা থেকে আমি সবসময় বলি যে তিলক ভার্মা উপরের ব্যাটসম্যান, তাকে উপরেই খেলানো উচিত। আজকে তিলক ভার্মা খেলেছে 1, 2, 3, 4, 5 নম্বরে। দেখেন এই জায়গাটাতে আকসার প্যাটেলকে নামানো হয়েছে 6, 7, 8 নম্বরে। এটা আসলে হয় না, এটা আসলে হয় না। গাম্ভীর খুব বেশি কম্বিনেশন খুঁজতে গিয়ে ব্যাটিং অর্ডারটাকে অনেক বেশি নাড়াচাড়া করতেছে, যার কারণে আমার কাছে মনে হয় যে দেখেন টপ অর্ডার থেকে যে অভিষেক শর্মা রান করছে 21 বলে 28 রান, শুভমন গিল আজকে ভালো করেছে, অফ ফর্ম থাকতে, অফ ফর্ম ছিল অনেকদিন ধরে অফ ফর্মে ছিল, সেখান থেকে আজকে কামব্যাক করেছে 39 বলে 46 রানের। হয়তো তার স্ট্রাইক রেটটা একটু কম, কিন্তু কামব্যাক করেছে। শিবাম দুবে এই যে তাকে 3 নম্বরে খেলানো হয়েছে 18 বল থেকে 22 রান। সূর্যকুমার কিন্তু আজকেও রান করতে পারেনি, 10 বল থেকে 20 রান। স্ট্রাইক রেট ভালো 200, কিন্তু রান বড় স্কোর তার দ্বারা হচ্ছে না ইদানিং, লাস্ট কিছুদিন ধরে সে অফ ফর্মে আছে। তিলক ভার্মা 6 বল থেকে 5 রান, জিতেশ শর্মা 4 বল থেকে 3 রান। এই জায়গাটাতে আপনার মিডল অর্ডার কিন্তু আজকে কলাপস করেছে, যেমন তিলক ভার্মা 6 বল থেকে 5, জিতেশ শর্মা আপনার 4 বল থেকে 3, 7 বল থেকে 12, ওয়াশিংটন সুন্দর, আকসার প্যাটেল লাস্ট মুহূর্তে টিম ইন্ডিয়ার যেভাবে উইকেট যাচ্ছিল এবং ওভার চলে যাচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো 150 রান করতে পারে লাস্ট মুহূর্তে, বিশেষ করে 14 ওভারে যখন টিম ইন্ডিয়ার রান ছিল 121 রান 14 ওভার শেষে। লাস্ট 6 ওভারে আপনি 60 রান তো ধরতেই পারেন, কারণ হাতে আপনার 8 উইকেট ছিল, 8 উইকেট ছিল লাস্ট 6 ওভারে। 8 উইকেট হাতে নিয়ে যদি আপনি লাস্ট 6 ওভারে 70 রান না করতে পারেন, 60 রান না করতে পারেন, সেটা হয় না। তাছাড়া ইন্ডিয়ার মতো ব্যাটসম্যান, ইন্ডিয়ার মতো দলের পক্ষে তো এটা খুবই স্বাভাবিক যে লাস্ট 6 ওভারে 80 রান পর্যন্ত করা, কিন্তু 6 ওভারে রান আসে নাই আপনার লাস্ট। বিশেষ করে আপনি দেখেন 14 ওভারে যখন 121, তারপরে 125 রানে 4 উইকেট, 131 রানে 5 উইকেট, 136 রান 6 উইকেট, এইভাবে যখন 16-17 ওভারের ভিতরে প্রায় গুড়িয়ে গেছিল টিম ইন্ডিয়া, লাস্ট এই যে 19 নম্বর ওভারে, লাস্ট 18 নম্বর ওভারে যে আকসার প্যাটেল যে ইনিংসটা খেলেছে 11 বল থেকে 21 রান, ওই জায়গাটাতে টিম ইন্ডিয়ার স্কোরটা হয়েছে। আমি ভিডিওর খেলার মাঝখানে একটা লাইভ করেছিলাম ইউটিউবে, আপনারা যারা আমার ইউটিউবে খুঁজছেন বা পান না, রনি ব্রো লিখলেই আসলে ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবে আমি নিয়মিত খেলার মাঝখানে লাইভ করি, যেটা ফেসবুকে করি না। তো সেই জায়গাটাতে আমি বলেছিলাম যে টিম ইন্ডিয়ার স্কোরটা আসলে 180 প্লাস হওয়ার মতো অবস্থায় ছিল এবং করা উচিত ছিল, কিন্তু সেই জায়গাটায় টিম ইন্ডিয়া আসলে সেটা করতে পারে নাই। আমি ভাবছিলাম যে 180 প্লাস করবে, কিন্তু করতে পারে নাই, কারণ মিডল অর্ডার কলাপস করার কারণে। মিডল অর্ডার থেকে রানটা আসে না যে পরিমাণ রান আসার প্রয়োজন ছিল। কিন্তু আকসার প্যাটেলের ওই ব্যাটিংটা টিম ইন্ডিয়ার সংগ্রহকে 167 রান পর্যন্ত নিয়ে গেছে 8 উইকেটের বিনিময়। যখন অস্ট্রেলিয়া ব্যাট করছে, শুরুতে কিন্তু মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া আসলে একেবারে নর্মাল ভাবে হেসে খেলে এই ম্যাচ জিতে যাবে। কারণ হচ্ছে আপনি দেখেন ওদের যখন 4 ওভার শেষ, 4 ওভার 5 বলে 37 রান 1 উইকেট, তারপরে 8 ওভার 5 বলে 67 রান 2 উইকেট, সেইখান থেকে মনে হচ্ছিল যে ম্যাচটা ইজিলি হয়ে যাচ্ছে, অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু পরবর্তীতে আপনি দেখেন 9 ওভার পরে যখন ম্যাচটা ঘুরলো, 9 ওভার 2 বলে যখন মিচেল মার্শ আউট হলো 70 রানে, তারপরে আবার 11 ওভার 3 বলে 51 রানে যখন 4 উইকেট চলে গেল, তখন টিম ডেভিড আউট হলো, আবার 91 রান থেকে আবার 98 রানে উইকেট, 103 রানে উইকেট। ওই জায়গাটাতে আপনার খুব তাড়াতাড়ি 9 থেকে 15 ওভারের মাঝখানে 9 থেকে 15 ওভারের মাঝখানে ওরা 5টা উইকেট হারাইছে। ওই জায়গাটাতে আসলে ম্যাচটা আসলে ইন্ডিয়ার পক্ষে চলে আসছে। আর লাস্ট যে কুমোরটা ভেঙে দিয়েছে সেটা হচ্ছে আপনার এই যে ওয়াশিংটন সুন্দর 17 নম্বর ওভারে যে পরপর 2টা উইকেট পেল, সেইখানে আসলে খেলাটা একদম লাস্ট পের একটা কফিনের একবারে মেরে দিয়েছে ওয়াশিংটন সুন্দর। অসাধারণ বল করেছে টিম ইন্ডিয়ার বোলাররা। আর্শদীপ সিং 3 ওভারে 22 রান দিয়ে 1 উইকেট পেয়েছে, জাসপ্রীত বুমরা 4 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট, তারপরে আকসার প্যাটেল 4 ওভার 20 রান মাত্র 2 উইকেট,
শিবাম দুবে 2 ওভার 20 রান দিয়ে 2 উইকেট। ওয়াশিংটন সুন্দর 1 ওভার 1 বল শেষে